হাসিনার ঘাঁটি গোপালগঞ্জে নাড়া দিয়েছে এনসিপির সাহসী নেতারা। এবার আর রক্ষা নেই মুজিববাদের। সর্বশেষ তথ্যে জানা গেছে এই মুহূর্তে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাথে যৌথ বাহিনী টি-20 ম্যাচ চলছে। ছাত্রলীগের সন্ত্রাসীদের পিটিয়ে আব্বা ডাকাচ্ছে সেনাবাহিনী, তবে সেটি প্রয়োজনের তুলনায় অনেক কম। সব মিলিয়ে গোপালগঞ্জ এখন রণক্ষেত্র। ফলে গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান গোপালগঞ্জে 144 ধারা জারি করে জনসমাবেশ ও মিছিল নিষিদ্ধ ঘোষণা করেছে। তবে এনসিপির সাধারণ সমাবেশের উপর আওয়ামী সন্ত্রাসীদের হামলার ঘটনায় ক্ষেপে উঠেছে গোটা দেশ। কনক সারোয়ার লিখেছেন, এন্টিরিম স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল ওয়াকার গোপালগঞ্জকে বাংলাদেশের বাইরে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেনাবাহিনী মাঠে, এনসিপির পূর্বঘোষিত এ কর্মসূচি নিয়ে কেন এমন পরিস্থিতির সৃষ্টি হলো? এন্টিরিম স্বরাষ্ট্র জাহাঙ্গীর কি ছিঁড়ছিলেন? গোপালগঞ্জে দায়িত্বরত সেনাবাহিনীর কি ভূমিকা ছিল? জুলাই শহীদ দিবসের আজকের দিনে বিতাড়িত হাসিনার নিষিদ্ধ ঘোষিত দল এমন সাহস কেমন করে করল? কোন টাউটারি বক্তব্য না এন্টিরিম স্বরাষ্ট্র পদত্যাগ করুন। সেনাবাহিনীর কারা ওই জেলার দায়িত্বে ছিলেন তাদের ব্যর্থতার বিচার করুন। বিতাড়িত খুনি হাসিনার অনুসারীদের প্রতি যে অনুকম্পা বা বাংলাদেশের যে রিফর্মড আওয়ামী লীগের কোনোই সুযোগ নেই, তা আজকে গোপালগঞ্জের ভূমিকায় আবার প্রমাণিত হলো। গোপালগঞ্জে আক্রান্ত এনসিপি নেতাকর্মীদের পাশে দাঁড়ান। এদিকে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় পুলিশ সুপারের কার্যালয়ে আটকা পড়েছেন এনসিপির নেতারা। স্থানীয় এক সাংবাদিক আমাদের জানিয়েছেন, আপাতত আর্মির উচিত হেলিকপ্টার দিয়ে নেতাদের উদ্ধার করা। এটা ফার্স্ট প্রায়োরিটি। এখানে আবেগ দেখালে চলবে না। ছাত্রলীগের হাতে প্রচুর অস্ত্র আছে, আর ওরা নাহিদ হাসনাতরা যেখানে আছে ওখানে আগুন দেওয়ার চেষ্টা করতেছে। গোপালগঞ্জ থেকে বের হওয়ার সমস্ত রাস্তা ব্লক। আওয়ামী লীগ অপেক্ষা করতেছে রাত নামার। রাতের আগেই নেতাদের হেলিকপ্টার দিয়ে উদ্ধার করেন। তারপর রাতটা প্রিপারেশন নিয়ে কাল কয়েক লাখ লোক নিয়ে গোপালগঞ্জ ঢুকে মাটির সাথে মিশিয়ে দেওয়া যাবে। আপাতত নাহিদ ভাইদের জীবন বাঁচানো জরুরি। আরেক প্রতিনিধি জানিয়েছেন, গোপালগঞ্জে 144 ধারা জারি করা হয়েছে। গোপালগঞ্জ সদরের অবস্থা খুবই খারাপ। বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী শহরের দিকে আজকে না যাওয়াই ভালো হবে। কয়েকজন মারা গেছে তা নিশ্চিত হওয়া যায়নি, তবে 4 জন মারা গেছে এটা শোনা গেছে। গুলিবিদ্ধ অনেকে। এনসিপির সবাই অবরুদ্ধ আছে। বাইরের জেলা থেকে কয়েকটা ফুটেজ দেখে পরিস্থিতি জাজ করেন না। এখানে পরিস্থিতি খুবই খারাপ। গতকাল আমি যখন বললাম উস্কানিমূলক পোস্ট করা ঠিক হচ্ছে না, তখন অনেকে আমাকে জ্ঞান দিলেন, ভালো কথা জ্ঞান দিয়েছেন। সবার মাতৃভূমি সবার কাছে প্রিয়। খুব সম্ভবত হেলিকপ্টার ছাড়া এনসিপিরা বের হতে পারবে না। এদিকে ছাত্রলীগের পক্ষ থেকেও পাল্টা অভিযোগ করা হচ্ছে। তারা বলছে এনসিপি ম্যাটিকুলাসলি নাটক সাজিয়েছে। তারা টুঙ্গিপাড়ার সমাধিতে যাওয়ার পরিকল্পনা করছে। গোপালগঞ্জ ও আশপাশের জেলার সকলে সজাগ ও ঐক্যবদ্ধ থাকুন। গোপালগঞ্জ ও আশপাশের জেলার সকলে ঘরে ঘরে দুর্গ গড়ে তুলুন। 71-এর পরাজিত শক্তিকে প্রতিহত করতে হবে, তবে কোনো হুমকিতে পিছপা হচ্ছে না এনসিপি। সার্জিস আলম লিখেছেন, গোপালগঞ্জে খুনি হাসিনার দালালেরা আমাদের উপর আক্রমণ করেছে। পুলিশ দাঁড়িয়ে নাটক দেখছে, পিছু হটছে। আমরা যদি এখান থেকে বেঁচে ফিরি তাহলে মুজিববাদের কবর রচনা করেই ফিরব, না হয় ফিরব না। সারা বাংলাদেশের মানুষ গোপালগঞ্জে ছুটে আসুন। গোপালগঞ্জের বিবেকবান ছাত্র জনতা জেগে উঠুন। দালালদের কবর রচনা করার আজকেই শেষ দিন। সব মিলে গোপালগঞ্জের জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলার ঘটনায় পুরো শহরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। বুধবার দুপুরে শহরের লঞ্চঘাট এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এরপরে গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান গোপালগঞ্জে 144 ধারা জারি করে সমাবেশ ও মিছিল নিষিদ্ধ ঘোষণা করে। জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাংবাদিকদের এ তথ্য জানান। দুপুর 2:45টার দিকে গোপালগঞ্জ সরকারি কলেজের সামনে গাড়িবহরটি পৌঁছালে ইট পাটকেল ছোড়া শুরু হয়। এনসিপি নেতারা দাবি করেছেন, হামলায় অংশ নেয় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা অস্ত্রে সজ্জিত ছিল। গোপালগঞ্জ শহরের পৌর পার্ক ও লঞ্চঘাট এলাকা কার্যত রণক্ষেত্রে পরিণত হয়েছে। সমাবেশ স্থলের চেয়ার রাস্তায় এনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। দোকানপাট বন্ধ, যান চলাচল বন্ধ এবং সর্বত্র চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ও টিয়ার গ্যাস ছুড়ে চেষ্টা চালালেও পুরোপুরি শান্ত করা সম্ভব হয়নি। একাধিকবার পুলিশের সঙ্গে হামলাকারীদের ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। এর আগে দুপুর 2:30টার দিকে এনসিপির সমাবেশ শেষ হয়। নেতাকর্মীরা ফিরে যাওয়ার সময় সড়ক অবরোধ করে তাদের উপর হামলা চালানো হয়। এনসিপির পক্ষ থেকে দাবি করা হয়, আইন শৃঙ্খলা বাহিনী শুরুতে পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্রিয় না হয়ে নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে। গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে 144 ধারা জারি করা হয়েছে। অতিরিক্ত সেনা মোতায়েন রয়েছে। দর্শক, অনেকের ধারণা এবার আর রক্ষা পাবে না মুজিবের মাজার। আপনার কি মনে হয়? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথেই থাকুন।